ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি, গ্রাম্য পরিবেশ কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ঘর আঁকলাম, চালা ঘর, সাইডে একটা বারান্দার মতো আছে, সেটাও এঁকে দিলাম। এখানে আরেকটা ঘর আঁকলাম, ঘরের পেছনে গাছ, এই ঘরটার পেছনেও গাছ, এখানে একটা বড় গাছ। এখানে আরেকটা বড় গাছ এঁকে দিলাম, গাছের ডাল এঁকে ওপর দিকে পাতাগুলো করে দিলাম, জঙ্গল দিয়ে ভরে দিলাম। এখানে একটা রাস্তা, এখানে আরেকটা ঘর আঁকলাম। জানলা দরজাগুলো এঁকে নিলাম। এবার ওয়াটার কালার করব। প্রথমে জল দিয়ে জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু হালকা করে দিয়ে আমি আকাশটাকে ভরাট করে দিলাম। এবার রাস্তার কালারটা করছি, প্রথমে ইয়েলো আকার, তারপরে ইয়েলো আকারের সাথে একটুখানি কালো মিশিয়ে আমি নিচের দিকে ডিপ দিয়ে দিলাম, একটু বানসানা মিশিয়ে দিলাম, মানে খয়েরি যেটা, ব্রাউন যেটা। এবার আমি প্রত্যেকটা গাছের মধ্যে আমি মাথাগুলো ইয়েলো হয়, তার কারণ হচ্ছে কচি পাতাগুলো সূর্যের আলোতে হলুদ দেখায়, সেই যে একদম কচি পাতাগুলো, সেই জন্যই আমরা হলুদ দিয়ে ব্যবহার করি। আমরা কি ছবি আঁকবো, আমরা যা দেখব সেই ছবি আঁকবো, তাই আমাদের দেখতে যেরকম লাগে তাই আমরা সেরকমই করছি। যত নিচে আসে পাতাগুলো, তত একটার পাতা একটা ছায়ার ওপর পড়তে পড়তে তত নিচের দিকে ডিপ হয়ে যায়। তাই প্রথমে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন। লাইট গ্রিন না তো তোমাদের সবার বাক্সে থাকে না, সেই জন্য তোমরা স্যাপ গ্রিনটা লাইট গ্রিন হিসেবে ব্যবহার করতে পারো। তারপরে ওই তুলিতেই একটু ডিপ গ্রিন ভিরিডিয়ান হিউ মিশিয়ে তারপরে করে দেবে। এর নিচের দিকে একটু পাতা পাতা ডট ডট একটু দিয়ে দিলাম। এবার মাঠের কালারটা করছি, ওইটা ওই একইভাবে প্রথমে লেমন ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন, তারপরে একটু ডিপ গ্রিন। অনেক বড় মাঠ বলে আমি তারপরে একটু ব্রাউন ইউজ করলাম, তারপরে আবার স্যাপ গ্রিন দিয়ে আমি সাইডটা করে দিলাম। এখানেও প্রথমে লেমন ইয়েলো, তারপরে ইয়েলো আকার, তারপরে স্যাপ গ্রিন, তারপরে আবার একটু ব্রাউন মিশিয়ে এই জায়গাটা ভরাট করে দিলাম। নিচের দিকে পুশিয়ান ব্লু আর ডিপ গ্রিনটা দিয়ে দিলাম। চালের মধ্যে একটু বানসানা আর একটু ক্রিমসন মিশিয়ে চালটা করে দিলাম। দূরের বাড়িটা যত দূরে যাবে তত হালকা হয়ে যাবে। ওই তুলিতেই একটু ব্রাউন মিশিয়ে, একটু ব্লু মিশিয়ে ব্রাউনের সাথে আমি এই চালের কালারটা করে দিলাম। এটা টিনের চাল করে দিলাম। দেয়ালটা একটু নীল মিশিয়ে গ্রে কালার বানিয়ে ভরাট করে দিলাম। ব্রাউনের সাথে নীল মেশালে এই গ্রে কালারটা আসবে। এই পাশটা একটু ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো আকার। গাছের ডালে বানসানা, মোটামুটি পুরো ছবিটাই ফার্স্ট টোন চাপানো হয়ে গেল। এবার আমরা সেকেন্ড টোন দেব। এই বাড়ির দেয়ালগুলো একটু বাকি আছে, এই বাড়ির দেয়ালটা এইখানটা একটুখানি ডিপ হয়ে যাবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকের সমস্ত দেয়ালগুলো হালকা হবে। এইভাবে চাপিয়ে নিয়ে তুলিটা হালকা একটু ধুয়ে একটু ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এটা চাপিয়ে দেবে, দেখবে এরকম লাইট কালারটা এসে যাবে। তার মানে প্রথমে গ্রে কালার বানিয়ে চাপাবে, তারপরে তুলিটা ধুয়ে হালকা ধোবে, জলের মধ্যে চুবিয়ে ন্যাকড়ায় মুছবে, দেখবে লাইট কালার হয়ে যাবে। ওই লাইট কালারটা দিয়ে আবার ডান দিকটা চাপিয়ে দেবে। এখানে একটু ব্ল্যাকের সঙ্গে একটু বানসাইনা মিশিয়ে আমি এখানে শেডগুলো দিয়ে দিলাম গাছের ডালে, ডালগুলো সব করে দিলাম সরু তুলি দিয়ে। এটা একটা তাল গাছের মতো, সেটাও এঁকে দিলাম স্যাপ গ্রিন একটু ডিপ গ্রিন মিশিয়ে। এখানে দুটো গ্রিন তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, এই কালারটা এসে যাবে। ডট ডট দিয়ে গাছের পাতাগুলো করে দিচ্ছি।
এখানে যে ঝোপঝাড়গুলো রয়েছে তার নিচের দিকগুলো একটু ডিপ দিয়ে দিচ্ছি। পুশিয়ান দুটো গ্রিন, ভিরিডিয়ান আর স্যাপ গ্রিন, তার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নেবে, তাহলে এই কালারটা হয়ে যাবে। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে করবে। এটা 3 নম্বর বা 4 নম্বর তুলি দিয়ে করবে। এই সাইডগুলো একটু ডিপ দিয়ে এই সাইডগুলো লাইট করে দিলাম, নিচের পোর্শনটা বাড়ির। দেয়ালে যে কালারটা দিয়েছিলাম ওটা একটু ডিপ করে জানলা দরজার মধ্যে চাপিয়ে দিলাম। চালের নিচে একটা করে দাগ দিয়ে দিলাম তাহলে ডিপ কালার দিয়ে, তাহলে চালটা আর দেয়ালটা একটু আলাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ছবিতে একটু ফাইনাল টাচ দিচ্ছি। আর রাস্তার মধ্যে আমি গ্রে কালার বানিয়ে, নীল আর খয়েরি মিশিয়ে গ্রে কালার বানিয়ে, খয়েরিটা বেশি দেবে, দিয়ে আমি রাস্তাটা একটু শেড দিয়ে দিলাম। একটু স্যাপ গ্রিন একটু ডিপ করে নিয়ে আমি এখানে একটু ঘাস ঘাস করে দিলাম রাস্তার পাশে। এটাও তাই, সরু তুলি নিয়ে তুলি ভর্তি করে রং দিয়ে তারপরে এরকম ডট ডট করে দিয়ে দেবে। যেখানে যেখানে ডিপ গ্রিন দরকার এখানে ডিপ গ্রিন মিশিয়ে নেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।